I do not encourage you to shave your all face. No prophet encouraged to get shaved your whole face. The people committing sin, যারা তাদের সবসময় তাদের আপনার চেহারাকে শেভ করে এবং দাড়ি মুন্ডন মানে শেভ করে পরিষ্কার করে, তারা গুনাহগার হবে। এখন আপনি কোন পরিস্থিতিতে আসেন, কোন চাকরি নিয়ে আসেন, কোন কি করেন সেটা আপনি জানেন। As an instructor, as a religious leader, I should express the Quranic statement. কোরআন প্রমাণ করে নবীদের দাড়ি ছিল, হাদিস প্রমাণ করে নবীরা দাড়ি চাষে নাই। নবীরা বলেছেন দাড়ি রাখো, এখন আপনি কদ্দুর রাখবেন এটা আপনি জানেন। আমি এনকারেজ করি দাড়ি রাখেন, এমনভাবে রাখছে দাড়ি, কয় হুজুর রাখছি চিমডিদা তরুণ যান, এটা কি দাড়ি হইল? কিও দাড়ি চাষি না মানে কেসি দিয়া এমন মুন্ডাইছে, মানে এটা চিমডি দিয়া ধরা যায় না। আপনি দাড়ি রাখেন, মোটামুটি একটু বড় রাখেন, পুরুষ মানিয়ে দাড়ি রাখা, আল্লাহ দূরে দিছে। আমার কয় হুজুর আল্লাহ আপনার বাঁচাইছে, আপনার আল্লাহ কম দাড়ি দিছে, এগুলি আমার কয়। আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কয় হুজুর আমগো মুহের মধ্যে জাগো দাড়ি নাই, আমগো কিন্তু হৃদয়ের ভিতরে দাঁড়িয়ে আছে। আমি কই ভেরি গুড। আমি কই আপনি হৃদয়ের ভিতরে দাঁড়িয়ে রাখছেন, দাঁড়িয়ে খাত যায় না মানে ইচিং হয় না? কিও হৃদয়ের মধ্যে আছে দাড়ি কিন্তু মুখে নাই, এটা কি মনি বান্দার কি কন? আল্লাহ তাআলা ঈদের দিন, ঈদুল আযহার দিন নবীজির সুন্নাহ, সমস্ত নবী আম্বিয়াদের সুন্নাহকে মুখে রেখে দেওয়ার তৌফিক দান করুন। কোন একটা মানুষ সারা জীবন কোন সুন্নাহকে আমল করতে পারে না, কিন্তু কেউ যদি দাড়ি রেখে দেয় তার মৃত্যু পর্যন্ত সুন্নাহ আমল হয়ে যায়। এই সুন্নাতের কারণে মুনকার নাকির আপনাকে সহজ করে অথবা আল্লাহ তাআলা তাদের প্রশ্নের জবাব সহজ করার ব্যবস্থা করে দিবেন। যে আমার হাবিবের সুন্নাহ তার মুখে আছে, এই উসিলায় যা তোকে আমি মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ পড়েন। কয় হুজুর আপনি এত উচিত কথা কইেন না, সেই কয় আপনার এত উচিত কথা, এগুলি আমার কাছে জুতমুত লাগে না, ভালো লাগে না। তো উচিত কথা আপনার কইব কে? দুনিয়ার কোনো মানুষ নাই তো উচিত কথা বলার। এদেশের প্রেসিডেন্টও আপনাকে উচিত কথা বলবে না, এদেশের কোনো লয়ার বলবে না, কোনো অ্যাটর্নি বলবে না, বরং মিথ্যা শিখাবে। পুস্তকের মধ্যে মিথ্যা শিখায়। কারণ আমি তো পিএইচডি স্টুডেন্ট, মাস্টার্সের স্টুডেন্ট, আলাদা বই আছে মিথ্যা শিখায়। যারা অ্যাডভোকেট, যারা লয়ার, যারা ব্যারিস্টার, তাদের আলাদা একটা বই আছে। What I learned and what I read in my class in masters and honors, they teach the people how to say lying, to tell a lie they teach. আমি নিজের সাক্ষী, আমি নিজেই পড়েছি কিভাবে মিথ্যা বলতে হয়, এগুলি শিখায়। কিন্তু as a religious leader, as an imam, I should express the truth. আলহামদুলিল্লাহ পড়েন। দুনিয়ার কোন মানুষ আপনাকে আপনার সামনে আপনার ভয়ে, পুলিশের ভয়ে কিংবা আপনি বেজ্জতি করে ছাইরা দিবেন এই ভয়ে সত্য কথা বলবে না। কিন্তু আমি ইমাম হিসাবে যদি না বলি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে বোবা করে হাসর নাসর করাবেন। এটা আল্লাহ নবীর কথা, যে আমার ইলমকে পাইলো কিন্তু সে সত্য কথা বলল না, হাসরের দিন সে বোবা হয়ে হাসরে উত্থিত হবে। তা আপনারা কি চান আমি বোবা হয়ে যাউডি? কি কন? কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে, আল্লাহ তাআলা নামাজীদেরকে, আল্লাহওয়ালাদেরকে ডাকবেন, ডেকে বলবেন তোমরা কিভাবে জান্নাতে আসলা? তারা বলবেন আল্লাহ তাআলা আমরা পঞ্চবার আপনার কথা মেনেছি, পঞ্চবার জামাতের সাথে সালাত পড়েছি, হাজ করেছি, পর্দা করেছি, তারপরে যাকাত দিয়েছি, সদকা দান করেছি, কুরবানি করেছি, আপনার কথা মতো নেক আমলগুলি করেছি, এই জন্য আপনি আমাদেরকে জান্নাত দিলেন। আল্লাহ তাআলা বলবেন বাকি আছে আরো কথা,
কিভাবে তোমরা এই জ্ঞান পাইলা? সুবহানাল্লাহ পড়েন। বলবেন আমাদের উস্তাদ ছিলেন, আমাদের ইমাম ছিলেন, উস্তাদরা আমাদেরকে শিখাইছেন, ইমামরা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। তোমাদের আসাতিজা কোথায়, তোমাদের উস্তাদরা কোথায়? বলে আছে এক জায়গায়। কিভাবে তোমরা জান্নাতে যাইবা? তারা কি যাবে না? বলে হ্যাঁ, তাদের খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো, তোমাদের ইমামদের সহ তোমরা জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মানে ইমাম তাহলে আলহামদুলিল্লাহ কইতেন না নাকি? হ্যাঁ, সূরা বনী ইসরাইলের আয়াত আছে, আয়াতটা পড়বো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এই যে ইমামের কথা। কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে, মানুষেরা যখন গ্রুপ বাঁধবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতকে গ্রুপকে বলবেন, তোমরা তো এখন জান্নাতে যাইবা, তোমাদের ইমাম খুঁজে বের করো। ইমাম সহ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। কোরআনের আয়াত এটা। বন্ধুগণ, আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ পড়েন। সালাত কার জন্য? কুরবানি কার জন্য? জীবন কার জন্য? বাড়িউলিলে প্রথম দিন বাসর রাত্রে কইছিলাম আমার জীবন যৌবন সব তরে দিলাম। মিথ্যা কথা বলছি নাকি? আমার জীবন, আমার প্রেম, আমার মহব্বত, আমার ভালোবাসা তরে দিলাম। কদিন পরে যখন বৃদ্ধ হয়ে গেলাম, আমার বাড়িওয়ালি নাতনি নাতিদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। একা একা বিছনায় থাকি, আমার খবর নেয় না। আমার বলে হুজুর যন্ত্রণায় জেকসানায় গিয়া বসে থাকি, লিভিং রুমে বসে বসে টিভি দেখি, বাড়িওয়ালি আয় না। আমি কই যায়? কয় নাতি লইয়া খালি খেলে আর খালি ফান খায়। আমি কতদিন ধরে? কয় আজকে 5 বছর ধরে আমার বেগম আমার কাছে আসে না। আমি কই কালকে যাইব, একটা বুদ্ধি শিখাই দেবো আমি। বলে কি? কয় কানে কানে কইবা যে ইমাম জুবায়েরে কইছে কোন মহিলা নাকি বুড়া খুঁজতেছে বিয়া বোনের লাগে, আমি রাজি আছি। মহিলারা এইটা সহ্য করতে পারেন না, আপনি কি আরেক বিয়ে করেন, এইটা করতো না। ঠিকই বুড়ায় গিয়ে বলে, বেগম বলে কি? কয় আজকে 5 বছর ধরে আমি একা একা ঘুমাই। আমার মরণের কালেও মনে হয় কেউ থাকবে না, আমার কোনো ছেলে, আমার কোনো মেয়ে, আমার কোনো নাতি, আমার কোনো নাতনি, এমনকি তুমিও। আমার একা বিছানায় আসো না রে বেগম, আমি প্ল্যান করেছি শাদি করব। এবার বুড়ি কয় তোমার পায়ে ধরি মাপ চাই, আজকে থেকে আমি তোমার কদম ছাড়বো না। পরের দিন আমার $100 দিয়ে কয় হুজুর আপনি এত কিছু জানেন। আমি কই মাত্র $100? কিও মানুষের ইনসাফই নাই কি? একটা বউ ভাইছে আমার উসিলায় কি? আর যদি নতুন জুয়ান বিয়া করতো তাহলে জুয়ানটা আরো কিলাই লইলে, বুড়াগো কিলান সহজ না। আলহামদুলিল্লাহ পড়ি। বেগমদেরকে খুশি রাখতে হলে কিছু বুদ্ধি শুদ্ধি করতে হয়। এই জন্য ইসলাম। আবার আমার বোধ হয় বোনেরা শুনতেছে, বোধ হয় স্ত্রীদের সাথে মাঝে মধ্যে দু একটা কিছু কইয়া দেওয়া জায়েজ করছে। আলহামদুলিল্লাহ পড়েন।